হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো আম্মু আজকে বাসায় চিকেন কোরমা রান্না করবে, তো ভাবলাম আপনার সাথে সেই রেসিপিটি শেয়ার করি। তো এদিকে আম্মু একটা সোনালী মুরগি কেটে নিয়েছে, সেখানে কিছুটা লবণ আর টক দই দিয়ে আম্মু মেরিনেট করে আছে। তো এদিকে আম্মু ব্লেন্ডারে জারে কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছে, আর পেঁয়াজের সাথে জয়ফল জয়ত্রী কিছু বাদাম নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছে। আর পাশে ছিল আদা রসুন। তো এদিকে কড়াইতে তেল গরম করতে দিচ্ছে, আর তেলটা ছিল রেগুলার নর্মাল তেল ছিল। সেই তেলের মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে সেটাকে একটু ভেজে নিছে। যখন গরম মশলার সুন্দর একটি স্মেল বের হচ্ছিল, তখন আম্মু এখানে সেই ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিল। দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। তো যেহেতু মাংসতে অল্প কিছুটা লবণ দিয়ে মেরিনেট করা ছিল, তো সেই জন্য এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিল। দেওয়ার পর আম্মু এই মশলাটাকে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানোর পর এখানে আম্মু মুরগির মাংসটা দিয়ে দিল। আর এই চিকেন কোরমাগুলো কিন্তু দেশি মুরগি বা সোনালী মুরগি দিয়েই বেশি টেস্ট হয়। ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগিগুলো দিয়ে আসলে ওরকমটা টেস্ট হয় না। তো এই তো আম্মু এখন এই মাংসটাকে ঢেকে ঢেকে ভালোভাবে নেড়ে খুব সুন্দরভাবে রান্না করবে। আর মশলাতে আম্মু যে ব্লেন্ডারে যে ব্লেন্ড করা মশলাটা দিয়েছে, সেই মশলার কারণে চিকেন কোরমা থেকে একটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো এর আগের বার যখন আমাদের বাসায় চিকেন কোরমা রান্না করছিল, ভেবেছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে সেটা ঝামেলার কারণে রেসিপিটা শেয়ার করা হয়নি। তো সেই জন্য আজকে একদম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা ছিল যে আগে গ্রামের বাড়ি গেলে বা আম্মুকে দেখতাম বাসায় যে নর্মালি যে কোরমাটা রান্না করা হয়, এটা ছিল সেই টাইপের কোরমা। এর আগেরটা ছিল শাহি কোরমা। তো আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এখন আমাদের মাংসটা কিন্তু অনেকটা কষে নরম হয়ে আসছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আম্মু এখানে দুধ দিয়ে দিল। তো দুধের দেওয়ার পর যেহেতু কোরমাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসা লাগবে, তো সেই জন্য আম্মু এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পর এখন ঝোলের জন্য আম্মু এখানে দুধ দিয়ে দিচ্ছে। তো এই চিনি আর দুধটা ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়ে গেলে তারপর আম্মু রান্নাটা শেষ করবে, মাংসটা নামিয়ে নেবে। তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আসলে আমি ঠিক জানি না, কিন্তু তারপর কালারটা স্মেলটা খুব সুন্দর ছিল। তো এখন মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবে। তো এই তো আমার রান্না শেষ। তো এখন আম্মু এটা একটা সার্ভিং বলে ঢেলে নিল। তো তো সেদিন আম্মু এই কোরমাটা খাওয়ার জন্য পোলাও রান্না করেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।